দার্জিলিং। আমরা চলে এসেছি পাহাড়ের রানীর দেশে। আমাদের এই এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো পুরো দার্জিলিং শহরটাকে, যেখানে তোমাদের জন্য আছে পিস প্যাগোডা, আছে বাতাসিয়া লুপের মতো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঘুরে আসতে পারো ঘুম মনেস্ট্রি, আছে পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, আছে আরও অনেক কিছু। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের সবার পরিচিত কাঞ্চনজঙ্ঘা, আছে দার্জিলিংয়ের ওয়ার্ল্ড ফেমাস টি এস্টেট, আর পাহাড়ি খাবার মোমো। একটা ইভিনিং এনজয় করতেই পারো বাঙালির খুব প্রিয় আর পছন্দের জায়গা গ্লেনারিজে। আর কি করে ভুলে যায় সকালের সানরাইজ ভিউ পয়েন্ট টাইগার হিলকে। আর তার সাথে আছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দার্জিলিংয়ের মিরিক লেক। দিনটা 14ই অক্টোবর 2024। লাগেজ প্যাক করে আমি রেডি হচ্ছি দার্জিলিংয়ের জন্য। 10 মিনিট ঠিক পরপর আজ বিসর্জনের দিন। কলকাতার রাস্তা ঝলমল করছে আলোকসজ্জায়। দেখতে দেখতে চলে এলো আমাদের শ্যামলী পরিবহনের বাস। লাগেজ রেখে উঠে পড়লাম বাসে। সকাল ঠিক 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছে গেলাম শিলিগুড়ি। রীতি তেনজিং নোরকে বাস টার্মিনাসে নেমে বুক করে ফেললাম দার্জিলিং যাওয়ার একটা শেয়ার ক্যাব, একটা টাটা সুমো গোল্ড। কিছুক্ষণের মধ্যেই দূরে পাহাড় দেখতে পেলাম। মনটা বেশ খুশি হয়ে গেল। এই তো দার্জিলিং আসতে আর বেশি দেরি নেই। শেষমেশ এসে পৌঁছলাম ডালি ফটক। আর ঠিক এই রাস্তা দিয়েই আমাদের উঠে যেতে হবে হোমস্টেতে। হোমস্টের নাম বজ্রকুঞ্জ। হ্যালো, গুড মর্নিং। It's good afternoon, is it? I think it's good afternoon. বেডরুমের জানলা থেকেই পাহাড়ের এই মনোরম দৃশ্য। আর কি চাই? मेरो माया চক বাজার। আর এই চক বাজার থেকেই আমাদের হেঁটে চলে যেতে হবে ম্যাল রোড। मेरो माया तुम दिशा ম্যাল রোড থেকে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল, প্রায় রাত 9টা। যথারীতি ডাইনিং রুমে এসে ডিনারের অ্যারেঞ্জমেন্ট দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। হাজার রকমের আইটেম, আর খাবারের টেস্টও ছিল অসাধারণ। দিনটা 16ই অক্টোবর 2024, বুধবার। এখন বাজে ভোর 3:30। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এই শীতের সকালে টেম্পারেচার এখন 12 ডিগ্রি। আর সমস্ত অলসতা কাটিয়ে আমাকে উঠে পড়তে হয়েছে টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ড্রাইভার ভাই শাম্পং অলরেডি বেরিয়ে পড়েছে। ঠিক ভোর 4টে নাগাদ আমাদের হোমস্টে থেকে পিক আপ করে নিয়ে যাবে টাইগার হিল। আর তারপর আমরা শাম্পংয়ের সাথে সারাদিন দার্জিলিং শহরটাকে খুব ভালোভাবে ঘুরে দেখব। আর ঠিক সেই প্ল্যান মতোই আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু জানিয়ে রাখি, আজ দার্জিলিংয়ে কিন্তু আমার ডে 2। এপিসোড 1-এ কলকাতা থেকে দার্জিলিং এসেছিলাম, আর এপিসোড 2-তে ঘুরে দেখে নেব পুরো দার্জিলিং শহরটাকে। আমাদের ড্রাইভার ভাই শাম্পং কিন্তু বেশ পাংচুয়াল, ঠিক টাইমে গাড়ি নিয়ে চলে এসেছে। চলো উঠে পড়া যাক। গুড মর্নিং। শুরু হলো আমাদের টাইগার হিল জার্নি। তাহলে দার্জিলিংয়ের এই সুন্দর সকালটাকে একটু এনজয় করা যাক। পাহাড়ি রাস্তা দুদিকে চায়ের বাগান আর পাইন ফরেস্টকে ফেলে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল টাইগার হিলের দিকে। রাস্তাটা কিন্তু বেশ ভালো। 2018-এ এই রাস্তার কোয়ালিটি এত ভালো ছিল না, এখন কিন্তু বেশ মেনটেন করছে।
গাড়ি যতই ওপরে উঠছে ততই যেন হারিয়ে যাচ্ছি কুয়াশা আর মেঘের এই মায়াবী দুনিয়ায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টাইগার হিল। এবার হেঁটে ওপরে উঠতে হবে। চলো। चाय कॉफी लीजिए, चाय कॉफी। যথারীতি এবারেও কিন্তু টাইগার হিলের সানরাইজ ভিউ আমার ভাগ্যে ছিল না। বলাই বাহুল্য কাঞ্চনজঙ্ঘারও দেখা পেলাম না, বাট তাও বেশ এনজয় করলাম। পুরো আকাশটা মেঘাচ্ছন্ন। টাইগার হিলের মায়া কাটিয়ে এবার সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পালা। পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘুম মনেস্ট্রি। আর 5টা জায়গার মতোই মেন প্রবেশদ্বারের দুপাশে নেপালিরা শীতের জামাকাপড় বিক্রি করছে। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ভেতরের দিকে, আর ঢুকতেই দেখতে পেলাম প্রবেশদ্বারের ঠিক সামনেই একটি বয়স্ক মানুষ গান গাইছেন। সকালের এই অপূর্ব পরিবেশের সাথে গানটা কিন্তু বেশ খাপ খাইয়ে গেছে, শুনতে বেশ ভালো লাগছিল। প্রতিদিনের মতোই ট্যুরিস্টের ভিড় জমেছে ঘুম মনেস্ট্রিতে। মেঘাচ্ছন্ন এই শান্ত পরিবেশে জায়গাটা বেশ ভালো লাগছিল। মনেস্ট্রির মেইন প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আমাদের সামনেই সুবিশাল বুদ্ধ মূর্তি। ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে চলে এলাম একটা ছোট্ট মোমো স্টলে। দার্জিলিংয়ের এই ঠান্ডা ওয়েদারে 1 প্লেট গরম গরম চিকেন মোমো। ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো, আর তার সাথে বেশ জমে গেল 1 কাপ গরম চা। ব্রেকফাস্টের পর চলে গেলাম দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ বাতাসিয়া লুপে। আশা করি তোমরা সবাই একবার না একবার এই জায়গাটার নাম শুনেছ। জন প্রতি 50 টাকা এন্ট্রি টিকিট কেটে ঢুকে গেলাম বাতাসিয়া লুপের ভেতরে। জায়গাটা বেশ সুন্দর সাজানো গোছানো, সেই একই রকম রয়েছে। লাস্ট টাইম এসেছিলাম 2018 সালে, কিচ্ছু বদলায়নি। এত সুন্দর সাজানো জায়গা পেলে আর কি চাই। শুরু হয়ে গেল আমার ফটো সেশন। এক্সপ্লোর করতে শুরু করলাম বাতাসিয়া লুপকে। আর তোমরাও যদি আমার এই ফটোশ্যুটকে এনজয় করতে চাও তাহলে অবশ্যই চলে যাও স্ক্রিনে দেওয়া আমার ইনস্টাগ্রাম আইডি velocity_bikers-এ। সে যাই হোক, এই হলো বাতাসিয়া লুপের সেই বহু পুরনো ব্রিটিশ টাইম থেকে চলে আসা টয় ট্রেন ট্র্যাক। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত ওয়ার মেমোরিয়াল। সালটা 1995। ইন্ডিয়ান গভর্নমেন্ট গোর্খা রেজিমেন্টকে উদ্দেশ্য করে এই ওয়ার মেমোরিয়ালটি তৈরি করে। আর সেই থেকেই এই বাতাসিয়া লুপ হয়ে যায় আরও বিখ্যাত, হয়ে ওঠে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণীয় জায়গা। প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় করে এই বাতাসিয়া লুপে।
আর তার সাথে রয়েছে আমাদের দার্জিলিংয়ের বিখ্যাত হেরিটেজ টয় ট্রেন। বাতাসিয়া লুপ থেকে চলে এলাম পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক আর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। চটপট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম ক্যাম্পাসের ভেতর। মেন প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকে তোমাদের চোখে পড়বে এই বিশাল বড় ক্যাম্পাসের একটা ম্যাপ। একই ক্যাম্পাসের ভেতরে রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আবার হিমালয়ান জু। আমরা শুরু করলাম হিমালয়ান জু দিয়ে। हिमालको छोरोमा शेर्पा मेरो नाउँ स्वर्गभन्दा प्यारो लाग्ने नेपाल मेरो गाउँ हिमालको छोरोमा गोर्खे मेरो नाउँ प्राणभन्दा प्यारो लाग्ने मलाई मेरो ठाउँ। HMI বা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। সামনে গিয়ে দেখি এখানে হচ্ছে অনেক রকমের স্পোর্টস অ্যাক্টিভিটিস, সবই কিন্তু ট্যুরিস্টদের জন্য। তার মানে তোমরাও এনজয় করতে পারো, আর সবই মাউন্টেনিয়ারিং রিলেটেড। সালটা 4 নভেম্বর 1954। জওহরলাল নেহেরু আর তেনজিং নোরগের হাত ধরে এই ইনস্টিটিউটটির প্রতিষ্ঠা হয়। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল 2024-এর এই সিজনের যে ট্রেনিং ব্যাচ রয়েছে তাদের কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমার তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো। চলো তোমাদেরও দেখিয়ে দিই। এরপর এগিয়ে গেলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের মিউজিয়ামের দিকে। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তাই ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। এই মিউজিয়ামে রাখা আছে তেনজিং নোরগে থেকে শুরু করে আরও অনেক রেসপেক্টেড মাউন্টেনিয়ার্সদের ইউজ করা ইকুইপমেন্টস। তোমরা দার্জিলিং ঘুরতে এলে এই জায়গাটি কিন্তু কোনোভাবেই মিস করো না, অনেক কিছু দেখার আছে। আর এখানেই আছে দ্য গ্রেট ক্লাইম্বার তেনজিং নোরগের সমাধিস্থল এবং স্মৃতিসৌধ। এরপর আমরা চলে গেলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত পিস প্যাগোডা, আর তার সাথে আছে জাপানিজ টেম্পল। গ্লেনারিস, দার্জিলিংয়ের সেই আইকনিক 135 ইয়ার্স ওল্ড ব্রিটিশ টাইম থেকে চলে আসা বেকারি। বাঙালিদের খুব পছন্দের নাম এই গ্লেনারিস। এমন কোনো বাঙালি নেই যে এই নামটার সাথে পরিচিত নয়। আর দার্জিলিং ঘুরতে এসে এই জায়গাটা অন্তত একবারও ভিজিট করে না। সেই 2018-র পর আজকে আবার আমি এই গ্লেনারিসে এলাম।
বেশ নস্টালজিক লাগছিল, আর মনে পড়ে যাচ্ছিল পুরনো সমস্ত স্মৃতি। You're beautiful, you're beautiful, it's true. I saw your face in a crowded place, and I don't know what to do, 'cause I'll never be with you. চলে এলাম আমার সব থেকে পছন্দের জায়গাটায়, এই রুফটপ সিটিং এরিয়াটা। বেশ ভালো লাগে, As we walked on, বাইরের নেচার she আর could সিনিক বিউটি দেখতে দেখতে said I was সময় কেটে যায়। flying high, and I don't think that I'll see her again, but we shared a moment that কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ইভিনিংয়ে লাইভ মিউজিক, আর তার সাথেই একটা অসাধারণ সন্ধে কাটিয়ে দিলাম আমাদের এই গ্লেনারিসে। তখন সন্ধে 7টা বাজে। আমি গ্লেনারিস থেকে বেরিয়ে দার্জিলিংয়ের ম্যাল রোড ধরে হাঁটতে শুরু করলাম। খুব সুন্দর ঠান্ডা ওয়েদারে দার্জিলিং ম্যালের ভাইবসটাকে এনজয় করার চেষ্টা করছিলাম। নো ডাউট আজ দার্জিলিং ম্যাল রোড বেশ ক্রাউডেড, আর ততটাই ঝলমল করছে চারিদিকে। হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত দাস স্টুডিও। 1927-এ ঠাকুরদাস প্রধান প্রথম এই স্টুডিওটি প্রতিষ্ঠা করেন। মূলত হিমালয়ান ল্যান্ডস্কেপের জন্যই বিখ্যাত এই দাস স্টুডিও। ঘুরতে ঘুরতে দেখে নিলাম দার্জিলিংয়ের বেশ কিছু পপুলার টি স্টোর। আমরা সবাই জানি দার্জিলিং কিন্তু চায়ের জন্যই বিখ্যাত। দার্জিলিং টি হলো ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট অ্যান্ড ফাইনেস্ট টি। আরও আছে দার্জিলিংয়ে রকমারি শীতের পোশাকের দোকান। ইনফ্যাক্ট ফ্যামিলির জন্য আমি শীতের কিছু পোশাক আর দার্জিলিং টি কিনেও নিলাম। চলো এবার হোটেলে ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তাই আজকের মতো এপিসোড 2 এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে এপিসোড 3-তে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি।